গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সময়টা হচ্ছে 23শে ফেব্রুয়ারি। তো আজকে আমার শ্বশুরবাড়িতে টুকটাক কিছু মেহমান আসবো। 24 তারিখে হচ্ছে আমার শ্বশুরের মিলাদ, মৃত্যুবার্ষিকী। সেটা তোমাদের প্রথমে বলে দিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ টাজ করবো, দেন সংসারে কাজ করব। এদিকে তো মনটা খুবই খারাপ, কারণ আম্মুকে রেখে আসা পড়ছি। তো শ্বশুরবাড়িতে গেলে বাপের বাড়ির সবার জন্য চিন্তা, আর বাপের বাড়িতে গেলে শ্বশুরবাড়ির শাশুড়ির জন্য চিন্তা। তো যাক, সকালবেলা ঘুম থেকে উঠে কালকে সারাদিন আমি ঘুমাইতে পারি না, খুব পরিমাণে মাথা ব্যথা ছিল। আর শুধু খারাপ লাগতেছিল যে কেমনে কী হইব, আম্মুর জন্য এত চিন্তা যে আমার মাথাটা পুরো ফাটতেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠছি, আর 23 তারিখে ছিল সোহানের একটা এক্সাম। তো 23, 24, 25 3 দিনে সোহানের পরীক্ষা। তো সেই ক্ষেত্রে আমাকে তাড়াতাড়ি করে কাজ টাজ করতে হবো, দেন ছেলেকে নিয়ে স্কুলে যাইতে হবো। সব কিছু মিলে একটা আমার ব্যস্ততার সময় কাটছিল এই সময়টা দিয়ে। 14 তারিখ থেকে ডিসেম্বর 14 তারিখ থেকে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত আমার কীভাবে যে সময়টা কাটছে সেটা একমাত্র আমিই মনে হয় জানি। হয়তো যেহেতু আমি বাড়ির বড় বউ বা বাড়ির বড় মেয়ে, সেই ক্ষেত্রে হয়তো একটু বেশি চিন্তা আমার মাথায় আল্লাহ দিয়ে দিছে। কেমনি কী হইব, কোনটা কীভাবে করলে শান্তি হইব, কোনটা কীভাবে করলে ভালো হইব। আর সেই ক্ষেত্রে এখন আব্বু নাই বাসায়, তো সব কিছু মিলে একটা প্রেশারের মতো দিনটা কাটছে আমার। তো এখানে আমার শাশু এখন উঠে নাই কা। তো যেহেতু আমি ঘুম থেকে উঠছি, তো সেই ক্ষেত্রে আমি এখন সংসারে কিছু কাজ টাজ করে রাখবো। কারণ তো দেখো, প্রায় 15টা বেজে গেছে, ঠিক 10টার মধ্যে আমাকে যাইতে হবে স্কুলে, যেহেতু সোহানের এক্সাম। যদিও মন চাচ্ছিল আজকে যাবো না, কিন্তু তারপর যাইতেই হবে, কারণ কাজকর্মগুলো আমাকে শেষ করতে হবে, প্লাস সোহানের পরীক্ষা, সেই দিকেও চিন্তাভাবনা আছে। আর দেখো, এদিকে আমার গলাটা পর ভেঙে গেছে, কারণ আজকে প্রায় 3টা ভিডিও ভয়েস ওভার দিলাম। একটু বেশি কথা বলে না, খুব পরিমাণ গলাটা ব্যথা হয়ে যায়, প্লাস ঠান্ডা জ্বর তো আমার লেগেই আছে। আর এখন আমি সকালের জন্য চাটা বসে চলে আসলাম এই রুমে, এই বেডরুমটা গোছাবো। যদিও আজকে বেশি একটা ভারী কাজ করবো না, কারণ কালকে তো সব কিছু এলোমেলো করে আমার গোছাইতে হইব। সেই ক্ষেত্রে আজকে একটু ফাঁকিবাজে কিছু কাজ করলাম। আর দেখছো তোমাদের ভাইয়ার কাজ কি করছে, ও রোজ এইসব কাজ আমাকে গুছায় রাখতে হয়। ওর জামা কাপড়, একটা ছোটো বাচ্চার মতন, ওর মতো আমার ছেলেও আমাকে জ্বালায় না। মাঝে মাঝে কী যে পরিমাণে চিল্লাচিল্লি করি, কী যে রাগারাগি করি। আর যেহেতু 2 দিন পর আমি এখন এই রুমে আসলাম, আমার বাপের বাড়ি ছিলাম, তো এই 2 দিন এই কাজগুলোকে ডাবল ডাবল আমাকে করতে হইতেছে। একটা ছোটো বাচ্চাও মনে নিজে সব কিছু গুছায় রাখে, বাট তোমাদের ভাইয়া রাখে না। ওর এতগুলো শার্ট প্যান্ট বের করবো, দেন একটা পর পর 2টা 3টা রেখে দিব। এই তো আমি আর কী বলবো, এখন হাসি মুখে এইসব কাজই আমাকে করে নিতে হয়, কারণ আমার তো অভ্যাস হয়ে গেছে। বাট মাঝে মাঝে আমার কিন্তু খুব খারাপ লাগে। আর দেখো, যেহেতু 24 তারিখ আমাদের বাসায় মিলাদ, তো সেই ক্ষেত্রে আজকে 23 তারিখ, তো সব কেনাকাটা করে রাখছে, সব বাজার সব কিছু এখানে রাখছে। যদি এখানে সব কিছু নাই, কিছু কিছু এখন নিচে আসে, তো সব কিছু এখানে রাখা দিছে। আর এদিকে তো আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে গেছে, উঠে সে তো নিজের কাজ নিয়ে ব্যস্ত। যে কাজটা আমি করছি সেই কাজটাকে এখন সে করতেছে। সে তো তার কারো কাছে একটা পছন্দ করে না, এরকম একটা অবস্থা। আর আজকে আমার ননদ আসবে আমাদের বাসায়, তো সেই ক্ষেত্রে এখানে গুঁড়া মাছ, ইলিশ মাছ, গরুর মাংস বের করে রাখছি। তো কালকে দেওয়া ঠিক আছে, বাট এখন তো আমার ননদ আসবে, তো সেই কারণে আমি রান্নাবান্না করে নেবো। আর আমি হয়তো এই টাইমে না ঠিকমতো ভিডিও করি নাই, একটু কেটে কেটে ভিডিওটা করা হয়েছে আমার। মনের উপর সব কিছু নির্ভর করে একটা কথা আছে না, মনটাই তো ভালো না, কীভাবে কী করবো করবো। আর গুঁড়া মাছটা আমি হাতে মেখে রান্না করবো। আর গুঁড়া মাছটা কিন্তু আমার আম্মু তার খাইতে মন চাইছিল, সে ওই গুঁড়া মাছটা আমার শাশুড়ির জন্য পাঠাছে, কারণ তার বেআইনও গুঁড়া মাছ পছন্দ করে। আর এখানে আমি আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়াপাতা, তারপরে হচ্ছে তেল, আদা, রসুন বাটা সব কিছু দিয়ে একসাথে মাছের তরকারিটা বসায় দিলাম। আর ঠিক দুপুর 2টা বাজে হঠাৎ বাইরে খুব পরিমাণ বাতাস। আর দেখো, এখন যেহেতু ফাল্গুন মাস, এখন রোজই বৃষ্টি হইব, বাতাস আসবো, তুফান আসবো, এই একটা অবস্থা। তবে এই ঠান্ডা বাতাসে কিন্তু গায়ে লাগলে অনেক বেশি ভালো লাগে, তাই না? বাইরে কিন্তু এখন খুব পরিমাণে বাতাস ছাড়ছে, তো সব ঘরের মধ্যে একেবারে ধুলাবালু হয়ে গেছে। বাতাস ছাড়ছে, বাট কিন্তু বৃষ্টি নাই, কারণ সেই ক্ষেত্রে খুব পরিমাণে ময়লা, দেন বালু পুরো ঘরটা ভরে গেছে। তো আমি দুপুরে একবারে সংসারের সমস্ত কাজ টাজ করে দুপুরে গোসল টোসল করে বসেছিলাম, হঠাৎ দেখি খুব বাইরে, দেখি বাইরে বাতাস। আর দেখো, এদিকে তো আমার চুলের কী অবস্থা, মাথায় তেল দেবো না তো। তো যাই হোক, আমি আজকে ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।